সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জমিনে জানিয়ে দিন বুনিয়াদ ইসলাম আল খামস ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি নামাজ রোজা হজ যাকাত কালিমা আমরা নামাজ পড়লাম না রোজা রাখলাম না হজ করলাম না যাকাতও দিলাম না কলিমা ও মুসলমান বিয়ের সময় কলিমা পড়াতে হচ্ছে ইসলামের পাঁচটা থাম্বা বুনিয়াদ নামাজ রোজা হজ যাকাত কালিমা আমি নামাজও পড়লাম না রোজাও রাখলাম না টাকা পয়সা হজ করলাম না যাকাতও দিলাম না কলিমা মুসলমান পড়তে পারে না কোথায় ও ও নবী মাদিনা সালাত সালাম আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে কে দাও কে দাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই যে সমস্ত মুসলমান 3 সপ্তাহ পর জুমার নামাজ ছেড়ে দেয় 3 সপ্তাহ জুমার নামাজ বিনা কারণে ছেড়ে দেয় ওই ব্যক্তির নামটা ভোটার লিস্টে মুসলমান থাকতে পারে আধার কার্ডে মুসলমান থাকতে পারে গ্রামের সবাই তাকে মুসলমান বলে জানে আব্দুর রহমান আব্দুল সাত্তার তার নামটা হতে পারে কিন্তু আমরা আল্লাহর কাদায় মুসলমান লিস্টে তার নামটা থাকে না ওই ব্যক্তির নামটা মুনাফিকের লিস্টে থাকে সপ্তাহ তোমার নামাজ বিনা কারণে ছেড়ে দিয়েছে এরকম বলতে পাওয়া যায় নাকি না এরকম কেউ নেই এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা দিতে দিয়েছেন পড়তে চলতে সব আল্লাহর নিয়ামত আমাদের দিয়েছেন আমরা কি করছি ও ভাইরা ও নবী মাগে উম্মাত উম্মাতিরা সালাম সালাম আল্লাহ নবী আমার দিনটা বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা জোরে জানিয়ে দিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি ওই ব্যক্তি কামিল মুমিন হতে পারে না যে ব্যক্তি নিজের জন্য যেটা ভালোবাসে নিজের অপর ভাইয়ের জন্যটা ভালোবাসে না আমরা যারা কাজকর্ম করি যারা বই নই তাকে হয়তো কেন নাকি তাকে হয়তো এখন বই নেওয়ানো হয় যদি ইটে যদি নিয়াতে নীলের আগায় যদি ইট বেঁধে যায় খাপড়া বেঁধে যায় নিয়ে পারের সঙ্গে সঙ্গে অপরের ভুয়ে খেলা হয় না নিজের জন্য খেলাম আমার বেঁধে না খাবো মাটি নিয়ে আগায় বাড়ছে আর একজন বলতে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আমি মুমিন মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি ব্যবহারটা ভালো হবে মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার প্রত্যেকটা ব্যক্তি ভালো ব্যবহার এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই শিক্ষাই দিয়ে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মলাভ করেন যে বছর আব্রাহা বাদশা কাবার ঘর ভাঙতে এসেছিল সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন মক্কার বুকে মানুষকে মানুষ মনে করতো না নারী জাতি ছিল না কোনো মর্যাদা মানুষ সুদ ঘুষ হারামের ব্যভিচারের ভিতরে সব লিপ্ত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে জন্মগ্রহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নাম রাখলেন মুহাম্মদ নাম রাখলেন মুহাম্মদ যখন নাম রাখলেন কুরাইশ সমস্ত মানুষ বলেছিল কি ব্যাপার হ্যাঁ এই বাচ্চার নাম হলো মুহাম্মদ
সেই যুগের রেওয়াজ ছিল কোন দেব দেবী নামের সাথে নাম রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদারা বলেছিল, হে কুরাইশরা শুনে রেখে দাও, আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ। আমি এজন্যই রেখেছি মুহাম্মদ মানে প্রশংসিত। আমি চাই এই মুহাম্মদ যেন গোটা পৃথিবীর ভিতরে প্রশংসা যোগ্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বাচ্চাদের নাম রাখি মানে দিকে রাখে না। বাচ্চাদের নাম রাখতে গেলে অবশ্যই তার তরজমাটা মানে দিকে রাখবে। এই বাচ্চার নামটা কি? অনেকে নাম ডাকে, এমন নাম আছে তার মানেটা খারাপ। এই জন্য নাম বাচ্চার নাম রাখবে অবশ্যই বাচ্চার নাম রাখার সময় মানেটা দিয়ে রাখবে, যে মানেটা কত রাখবে। ও বাঙালিরা, ও নবীবান উম্মত উম্মতিরা, সালামাত সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সে আম্মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও ভাইরা, ও নবীবান উম্মত উম্মতিরা, সালামাত সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাকে ওই দিন মনে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বোন কেউ নাই, শুধু চাচা ছাড়া। ওই চাচা জানের কাছে থাকে, চাচা জান কোলে পিঠে করে নিয়ে মানুষ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে শুয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছে, গরমেতে ঘামে পুরো শরীরটা ভিজে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান আস্তে আস্তে ঘামটা মুছিয়ে দিতে লাগলেন। সকাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে খেলাধুলো করছে। ছোট ছোট বাচ্চাদের খেলাধুলো করে না, খেলাধুলো করছে। ও ভাইরা, ও নবীবান উম্মত উম্মতিরা, সালামাত সালাম নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে খেলাধুলো করছেন। এমন সময় চাচা জান ডাক দিলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, এদিকে এসো বাবা, এদিকে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান যখন ডাক দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এসে হাজির। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা জান বলে কি বলেছেন? চাচা জান বলেছেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আজ যখন আমার কাছে শোবে, তোমার জামাটা খুলে শোবে, তোমার জামাটা খুলে দিয়ে শোবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার উপরে তাকিয়ে চাচা জানকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, বেয়াদবি মাফ করবে, বেয়াদবি মাফ করবে। আমি মুহাম্মদ জামাটা খুলে শুতে পারবো না। কেন? জামাটা খুললে আমার বড় লজ্জা হয়। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামা খুললে লজ্জা হয়, আর আমার খুললে কথা না ভালো হয়। বড় বিষয়টা খুলে দেখেন, সব আস্তে দৌড়াচ্ছে। পুরুষেরা তো আছে, মহিলারাও আছে। মহিলারাও সব খুলে খুলে ঘুরছে, মাথায় কাপড় দেয়। তাও আজকাল আবার স্টাইল এইরকম হাসুর দিকে কি দরকার? হাসুর দিকে
সমাজ দিয়েছে আর ইয়ং ভাইরা ছিড়া ব্যাপার আর ছিড়ার মাঝে আমার হাঁপ প্যান লাগছে সমাজ ও ভাইরা ও নবী ভাই উম্মাতুনা সালাম বাচ্চারা আমরা নাম শুনেছি বাদশা হারুন রশিদ আমরা সবাই নাম শুনেছি বাদশা হারুন রশিদের স্ত্রীর নাম ছিল সুবাইদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সুবাইদা এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে জানাজারে বহু মানুষ সুবাইদার সানাদান অনেক মানুষ সুবাইদা সবাই জানাজা নামাজ পড়ে যখন দাফন করে দিল সবাই নিজের বাড়ি চলে গেল পরের দিন রাতে সুবাইদার স্ত্রী স্বপ্নের ভিতরে দেখছে সুবাইদার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে জোরে বলুন ও ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা সালাম বাচ্চারা সুবাইদা সে জিজ্ঞাসা করলো সুবাইদা ও সুবাইদা বলো তো দেখি তুমি কিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে কারণটা বলবে কি সুবাইদা সে নিজে উত্তর দিলেন ও সুবাইদা তুমি মক্কা থেকে নিয়ে বাগদাদ শরীফ পর্যন্ত বাগদাদ থেকে নিয়ে মক্কা শরীফ পর্যন্ত হাজী সাহেবের পানি পান করার জন্য পানির জন্য যে ব্যবস্থা তুমি করে দিয়েছো সহন করে দিয়েছো এই কারণে হয়তো তোমার আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে না না এই কারণে আমার নাজাত দিইনি ও ডেকে বলেছিল ও আমার ছেলে শুনে দাও জেনে দাও যখন মসজিদে আযান দিত আল্লাহর নাম নিত ওই সময় আমার মাথার কাপড়টা একটু সরে যেত একটু সরে যেত মানে থাকে না মাথায় কাপড় সরে যায় আমার মাথার কাপড়টা সরে থাকতো আমার মনে মনে হতো আল্লাহর নাম হবে আর আমার মাথাটা আল্লাহ থাকবে মেয়েদের চুলটা হলো শত আমার শতটা আল্লাহ থাকবে না না এটা হতে পারে না আমি সঙ্গে সঙ্গে ডেকে নিতাম এই ডেকে নেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ সমূহকে আল্লাহ মাফ করে দিয়েছে জোরে বলুন এই মাথার কাপড় তো সতর ঠিক করেছে আল্লাহ পাক মাফ করে দিয়েছে আর আমাদের মেয়েরা যে চাচা এখনো পর্যন্ত নিজের মেয়েটাকে সামলাতে পারেনি নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে জান্নাত পেতে পারবেন না সন্তানরা যদি খারাপ রাস্তায় চলে আপনি মানা দেন না মানা করবে কি ছেলে নামাজে কথা বলে সে পৌঁছবে পার হয়ে গিয়ে ছেলে নামাজ সে ঘরে বাঁশ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বয়স যখন 7 বছর সে তাকে বলো 10 বছরকে মারো নামাজ সে তো সে পদ্ধতি অবলম্বন করেনি ও ভাইরা ও বিমান উম্মাতুনা সালাম সালাম আল্লাহ নবী আমার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে বলেছে জান আমার জামাটা খুলতে পারবো না আমার জামাটা খুললে আমার লজ্জা হয় সাজানো বলেছে মুহাম্মদ ও শোনো 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 গো গাছ থেকে যদি জামাটা না খুলে শোনো আমি তোমাকে জানিয়ে দিই আজ থেকে আমার কাছে শুনে নেব না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ নাই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। ও ভাইরা, ও নবী মদিনা সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, চাচা আছে দাদা ভালোবাসতো দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, চাচা ছুটে নেবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সঙ্গে সঙ্গে গাইবে আওয়াজ আসবে, ও আমার হাবিবে প্যারা, ও আমার হাবিবে প্যারা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার সাথে দুনিয়ার কোনো ব্যক্তি থাকুক আর না থাকুক আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন আল্লাহ রাসূলের সাথে আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে যায়। মুসিবত আসে সবর করেন, ধৈর্য ধারণ করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বুকে এসেছেন দুনিয়ার মানুষের জন্য নমুনা স্বরূপ, দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন উহুদ পাহাড় সোনা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চাই আমি গরিবের সাথে জান্নাত চাই। এর একজন ধনী ব্যক্তি চাইতে গেলে গরিব ব্যক্তি 500 বছর আগে জান্নাত চলে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সবাইকে নবীকে ভালোবাসার তৌফিক আল্লাহুম্মা আমিন। আমার ইসলাম নবী ভাই বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঠিক এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান যেমন দেখলেন যেমন কাঁদছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল মুহাম্মদ কেঁদো না, গতকাল রাতে দেখলাম তোমার শরীরটা পুরো ভিজে গিয়েছে ঘামে, কিছু নাই করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যানের কথা শুনে বলল, চাচা যান আমি জামাটা খুলতে পারি কিন্তু শর্ত আছে, 8 বছরের ছেলে শর্ত আছে, শর্ত আছে। শর্তটা বলো যে আমি জামাটা খুলবো, ওই সব আমার দিকে আপনি তাকাবেন না। চুরি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা জামা খুলে খুলে খুলছি, আমাদের সাথে আদরের খেলা, পুরুষের আদরের খেলা, আর মহিলাদের তো ফরজ পর্দা করা। ও মাইনারা, ও নবী মদিনা সেরা বাচ্চারা, আল্লাহ নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 9 বছর হয়ে গেল। মক্কার বুকেতে পানি বন্ধ হয়ে গেল। মক্কার সমস্ত লিডারেরা সবাই মিলে মিটিং করলো, গোল মিটিং করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানো তার ভিতরে আছে। ও মাইনারেরা, ও নবী মানে উম্মাত উম্মাতিরা সেরা বাচ্চারা, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ধরে 32 জনকে বাছাই করা হলো। মক্কার বুকে বলেরা থেকে 32 জন, এই 32 জন লিডার তারা আসা পরামর্শ করলো যে আজকে আমরা সবাই কাবার ঘরের কাছে শুনবেন, কাবার ঘরের কাছে এসে আর বড় বড় পশু তারা জবাই করে রক্ত, বড় পাথর দিয়ে রক্ত, বড় পাথর রক্ত জমা করে, ওই রক্তের ভিতরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা আমার সাথে চলে এসেছে, খুব শীঘ্র আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঠিক হাতটা তারা পাথরেতে রক্ত জমা করে হাতটা বুলিয়ে দিল।
উড়িয়ে দিয়ে তারা কোন দিশায় ফেলেছে দেখেন তারা স্নান করলো সে হাত দিয়ে দিয়ে রক্ত সব হাত দিয়ে কাবা করে হাত রেখে সবাই পানি চাই ও মাদানেরা ও নবী উম্মাতিরা সালামাত আল্লাহ নবী আমার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে সাজদা পানি চাওয়ার জন্য চলে যাচ্ছে এমন সময় নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমাকে একটু নিয়ে যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদান বলেছিল ও মুহাম্মদ বাবা শুনো ওখানে মক্কার বড় বড় লিডারে তাকাবে ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে সময় তোমাকে দাঁড়িয়ে দেবে না আমি চলে আসবো আমাকে তোর সাথে নিয়ে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুখেতে কাবা ঘরের পাশে যখন ওই 35 জনের ভিতরে যখন গিয়েছে মক্কার মুখেতে বড় বড়রা বলে কি ব্যাপারে ছোট বাচ্চা এখানে একে পেছনে দিয়ে যাও আল্লাহ নবীকে পেছনে দিয়ে দিল তারা প্রত্যেকজন মিলে প্রত্যেকে রক্ত লাগা হাত নিয়ে তারা কাবা ঘরকে ধরে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় ইয়া রব্বি কাবা আগিসিনা কাইসাম মুগিসা ও কাবার আমাদেরকে পানি দাও আমাদেরকে পানি দাও এইভাবে সারা হয়ে গেল সকাল হয়ে গেল সকাল হয়ে গেল সূর্য উঠে গেল সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে পাথর গরম হয়ে যায় পানি গরম হয়ে যায় মক্কার আবহাওয়া পুরো পাল্টে গিয়েছে ও ও নবী উম্মাতিরা মক্কার সমস্ত ব্যক্তিরা মক্কার সমস্ত মহিলারা সমস্ত বাচ্চারা সবাই এসে দেখছে সবাই পানি যাচ্ছে সবাই কোন করে ঘিরে ঘিরে রাখে কিন্তু পানি হয় না সূর্য তাপমাত্রা বেড়ে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদরটা আছে চাদরটা নিয়েছি চাচাদারের কাছে যে আস্তে আস্তে ঘামটা মুছিয়ে দেয় চাচাদার বলে যাও চলে যাও তোমাকে একটা বকাবকি করবে যাও মুহাম্মদ চলে যাও চলে যাও সঙ্গে সঙ্গে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে ঘামটা মুছিয়ে দিয়ে চলে যাবে এমন সময় নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাকে ডেকে ডেকে বলেছে ও আমার চাচাজান ও আমার চাচাজান আমি মুহাম্মদ এমন একটা কাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি মুহাম্মদ এমন একটা কাজ করব আল্লাহ পানি দিয়ে দেবে সঙ্গে সঙ্গে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা আশা শুনে বলে মক্কায় পানি চলে এসেছে কাঁদতে মক্কায় পানি চলে এসেছে পানি কোথায় হ্যাঁ রোদে তাপে মরে যাচ্ছে পানি কোথায় মুহাম্মদ বলছেন এমন একটা কাজ করবে পানি চলে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মানুষের রাজি হয়ে গেল মুহাম্মদ আমার কথা সত্য বলে মিথ্যা বলে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কি করে বলেন আমি কোথায় ছিলাম তো তুমি পেছনে তোমরা পেছনে চলে যাও কিছু মানুষ গেল 12 জন থেকে গেল 12 জন বলছে না না ছোট বাচ্চা আগে আর আমরা পেছনে এই ছোট বাচ্চা আগে আমরা পেছনে থাকবো এটা হতে পারে না দুজনে বুঝে বলে না তুই পানিতে ভালো হবে রোদে তাপ তো বেড়েই গিয়েছে ও বাজারেরা ও নবী উম্মাতিরা আল্লাহ নবী আমার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে
সবাই পিছনে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা ঘরের পাশে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা তুলেছে, হাতটা তুলে আস্তে আস্তে মাথাটা তুললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বে আওয়াজ আসলো, ও আমার হাবিবে প্যারা, আপনি আর হাত তুলবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার বুকেতে এখনই রহমত দিয়ে দেব, পানি দিয়ে ভরপুর করে দেব। সঙ্গে সঙ্গে মেঘ জমে গেল, পানি শুরু হয়ে গেল। মক্কার সবাই বলল, গো মুহাম্মদ আ গই, মুহাম্মদ আ গই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের গর্ব দেখে আজও পর্যন্ত আমরা ভালোবাসা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের পরে যেন কোনো আল্লাহ তার কোনো আযাব না আসে। অনেকগুলো উম্মতদেরকে আল্লাহ বাদর করে দিয়েছে, সুকার করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমরা গুনাহ বহু গুনাহ করেছি, আল্লাহ সে আযাব না দেয়। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি মানে আল্লাহ জান্নাত দেবে, কি স্বীকার করে। ও ভাইরা, ও নবীর উম্মত উম্মতিরা, সালাম সালাম। আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআন পাকে বিধান জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পৃথিবীর মানুষ লিখে দাও, লিখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিন, ও আমার হাবিবের প্যারা, আপনি জানিয়ে দিন, আপনি জানিয়ে দিন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তারা যদি আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে আপনাকে ইত্তেবা করে। আর যদি তারা আপনাকে ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবো। তাদের ভালোবাসবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহসমূহকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ভালোবাসতে ইত্তেবা করলে ভালোবাসবে আর জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন নমুনা সহ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আর এই পৃথিবীতে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, তার মাইক যেমন চলে তার সাথে গাইড থাকে, গাইড একটা বই থাকে। আল্লাহ পাক মানুষকে কিভাবে চলবে, কিভাবে কি খাবে, কি কোন হারাম হালাল, আর তার জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। 30টা পারা, 114টি সূরা, 6000 আয়াত, 540টা রুকু, 730টা বাক্য, 3,23,721টা অক্ষর, 7টা মনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। পৃথিবীর মানুষ শুনে কে দাও, জেনে কে দাও, এই কোরআনের 30টা পারার মধ্যে, 114টা সূরার মধ্যে, 6000 আয়াতের মধ্যে, 540টা রুকুর মধ্যে, 7,430টা বাক্যের মধ্যে, 3,23,721টা অক্ষরের মধ্যে, 7টা মনজিলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেই, ভুল না দূরে সন্দেহের বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ দিয়েছে, নবী দিয়েছে, নবী আখলাককে আল্লাহ জানিয়েছে সর্বোত্তম আখলাক, সর্বোত্তম আখলাক। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, উলামাদের আল্লাহ দিয়েছে নবীর ওয়ারিস তারা। আর নবীর ব্যবহারে আল্লাহ বলেছেন যে আমার নবীর ব্যবহার সর্বশ্রেষ্ঠ। ইন্নাকা আলা খুলুকিন আযীম, কোরআনে সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী। ও বান্দারা, ও নবীর উম্মতিরা, সালাম সালাম। আল্লাহ নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে উত্তম আদর্শ কিভাবে শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখতেন মসজিদে নববীর ভিতরে। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে মসজিদে নববীর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি বৃদ্ধ হয়ে গিয়েছে, নিজেও বয়স হয়ে
বয়স হয়ে গিয়েছে, এত জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, ভালো হাঁটতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববী শরীফের সম্মুখে এসে বলে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা দৌড়লেন, সঙ্গে সঙ্গে কাছে নিয়ে গেল। ও ভাইরা, ও নবী উম্মত উম্মতিরা, সালামাতানা, আল্লাহ নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি যারা চলি আমাকে কলেমা পড়তে বলবে না, আমাকে নামাজ পড়তে বলবে না, আমাকে রোজা রাখতে যেন বলবে না, আমাকে কোরআন পড়তে বলবে না। ও মুহাম্মদ, আমি শুনেছি তোমার মনে বড় দয়া, তোমার মনে বড় মায়া। ও মুহাম্মদ, শোনো শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমার বয়স হয়ে গিয়েছে, আমি যে উঠে সওয়ারি হয়ে আসি, ওই উঠানো বয়স হয়ে গিয়েছে। ও মুহাম্মদ, আমাকে একটা উট দিয়ে সাহায্য করবে কি? আমাকে উট দিতে পারবে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পাশে খুশি। ও ও নবী পাক উম্মত উম্মতিরা, সালাত সালাম, আল্লাহ নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডাকা দিলেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, কেউ কেমন আছো? এই বৃদ্ধ ব্যক্তিকে একটা উট দিয়ে সাহায্য করবে। আমি আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দেব, দোয়া করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উটের পরিবর্তে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন নারায়ে তাকবীর। উটের পরিবর্তে, উটের পরিবর্তে আল্লাহ জান্নাত দেবে। ও বান্দারা, ও নবী পাক উম্মত উম্মতিরা, সালাত সালাম, আল্লাহ নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ভিতরে উবাদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি একটা উট দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুবহানাল্লাহ, উটের দাম তো অনেক, তুমি উট দিতে পারবে কি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে একটা উট যাবে, আর সারা জীবনের জন্য যে জান্নাত, ওই জান্নাত আমি পেয়ে যাব। এর থেকে আর ভালো জিনিস আর কি হতে পারে?